হৃদয় ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 1C থেকে এক্সাম্পল 12টা দেখব। দেখো এক্সাম্পল 12-এ বলছে নিম্নে বর্ণিত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে, আমি এটা নোট খাতা থেকে তোমাদের সমাধান করে দেখায় দিব। দেখো এক্সাম্পল 12, এখানে দেখো একটা ফাংশন দেওয়া আছে। দেখো ফাংশনের কিন্তু তিনটা শর্ত আছে। এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, এক্স যখন 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 1, আবার 1/x যখন এক্স গ্রেটার দেন 1, ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এবং লেখচিত্র অঙ্কন করো। তো এই অঙ্কগুলো কিভাবে সমাধান করব দেখো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা দেখো এখানে আমাদের একটা প্রথম যে শর্ত দেওয়া আছে, এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, আমরা হচ্ছে প্রথম শর্তটা নিয়ে কাজ করব। তো দেখো সমাধান। প্রথম শর্ত মতে এক্স লেস দেন 0, দেখো এখানে আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0। তো দেখো এক্স লেস দেন 0 মানে কি বোঝাচ্ছে, দেখো আমি একটু তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিই। এক্স লেস দেন 0, এখানে 0-র চেয়ে এক্সের মানটা ছোট, বা এক্সের মানটা 0-র চেয়ে ছোট, যেটাই বলো। তাহলে কীরকম ছোট? 0, -1 -2 এইভাবে কিন্তু -ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, তাই না? তাহলে -ইনফিনিটি। আর এখানে কি হবে? খোলা ব্যবধি। তোমরা এখনও যদি খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি না বুঝতে পারো, তাহলে আমি আমার এই ইউটিউব চ্যানেলেই ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 1A পার্ট 1-এ আমি তোমাদের খোলা ব্যবধি এবং বদ্ধ ব্যবধি ভালোভাবে আলোচনা করেছি। তোমরা ওই ক্লাসটা দেখে তারপর এখান থেকে আবার শুরু করতে পারো। তো দেখো তাহলে এক্স লেস দেন 0 এর জন্য আমরা কি মানটা পাচ্ছি? -∞, 0। তাহলে দেখো এক্স লেস দেন 0 অর্থাৎ -∞, 0 ব্যবধিতে এখানে দেখো এই যে এক্স লেস দেন 0 জন্য শর্তের জন্য আমরা কি ফাংশনটা পাইছি? এক্স স্কোয়ার। তো এখানে দেখো সেটাই লিখছি, ব্যবধিতে y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার একটি 0 0 প্রান্তবিন্দুবিহীন এবং -1, 1, -2, 4 বিন্দুগামী প্যারাবোলার অংশবিশেষের সমীকরণ নির্দেশ করে। আচ্ছা দেখো এটা আমি তোমাদের বোঝাই দিচ্ছি সেটা কিভাবে। দেখো এখানে আমি y ইকুয়াল কি এক্স স্কোয়ার এটা নিছি, y ইকুয়াল এক্স স্কোয়ার। এখন এখানে যে দেখো মানটা আছে 0 থেকে -ইনফিনিটি, তাহলে এর মধ্যে আমরা কি কি মান পাচ্ছি? -1, -2, -3, এভাবে কিন্তু -ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে প্রথমে আমরা -1 এর জন্য যদি এই মানটা প্রয়োগ করি, তাহলে দেখো এখানে যদি আমি এক্সের মানটা হচ্ছে -1 নেই, দেখো y ইকুয়াল -1, এক্সের মানটা আমি কি নিছি প্রথমে? -1। তাহলে এখান থেকে আমি মান কত পাচ্ছি? ওয়াইয়ের মানটা পাবো হচ্ছে 1, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে 1। আবার এখান থেকে যদি আমি এক্সের মানটা -2 নেই, দেখো এর ভেতরে যে মানগুলো আছে সেগুলোই কিন্তু নিচ্ছি। তাহলে -2 যদি নেই, তাহলে এখান থেকে হবে -2-র উপরে হোল স্কোয়ার, এখানে হচ্ছে হলো এক্সের মান -2। এখন এটা যদি আমি সমাধান করি তাহলে পাবো ওয়াইয়ের মানটা কত পাবো? 4। তাহলে 2, -2, 4। দেখো এখান থেকে কিন্তু আমরা দুইটা বিন্দু পেলাম। দেখো এখানে কিন্তু সেটাই লিখছি, -1, -1, সরি -1, -1, -2, 4। তাহলে এই বিন্দুগুলো কীভাবে পেলাম আমরা? এই যে 0 থেকে -ইনফিনিটির মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলো থেকেই হচ্ছিল আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করে দুইটা বিন্দু নির্ণয় করলাম। এখন আমরা একটু গ্রাফে চলে যাব। দেখো গ্রাফ আসলে অনেক ঘরগুলো ছোট ছোট হয়ে যাবে, এই জন্য আমি তোমাদের জন্য একটু বড় করে খাতায় দেখায় দিচ্ছি। দেখো তাহলে এক্স ও এক্স ডট, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ডট। এখন এই গ্রাফে দেখো এই যে বিন্দুগুলো আমরা নির্ণয় করলাম -1, 1, দেখো এখান থেকে -1 এক ঘর বামে আসবে, তারপর উপরে যাবে, এটা হবে হচ্ছে হলো -1, 1 এই বিন্দুটা। আচ্ছা তারপরে এখানে আবার কোন বিন্দুটা ছিল? -2, 4, তাই না? তাহলে এখান থেকে যদি -2 এক ঘর 2 ঘর, এখান থেকে কত ঘর যেতে হবে উপরে? 4 ঘর, 1, 2, 3, 4, অর্থাৎ এই বিন্দুটা। এখানে আমাদের কি হবে? -2, 4, তাই না? এখন এই অংশটা যদি আমি যোগ করে দেই, তাহলে দেখো এটা কিন্তু একটা প্যারাবোলার অংশের মতো মনে হচ্ছে, তাই না? সেই জন্য দেখো বিন্দুগামী প্যারাবোলার অংশবিশেষের সমীকরণ নির্দেশ করে। এখানে কিন্তু দেখো আমি দুইটা বিন্দু বের করেছি, তোমরা চাইলে 3টা অথবা 4টাও বের করতে পারো, তোমাদের ইচ্ছা, অথবা তোমরা 2টা বের করেও দেখাতে পারবে। তাহলে দেখো
লেখচিত্র থেকে কিন্তু আমরা দেখতে পারলাম এই যে বিন্দুটা আছে অর্থাৎ প্রথম যে শর্তটা সেটা কিন্তু একটা প্যারাবোলার অংশের মতো নির্দেশ করে। তো দেখো প্যারাবোলার অংশের বিশেষে সমীকরণ নির্দেশ করে, এটা হচ্ছে আমি লিখে দিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু 1 নম্বর যে শর্তটা ছিল সেটা হয়ে গেল। এখন আমরা 2 নম্বর শর্তটা দেখব। 2 নম্বর শর্ত আমাদের কি আছে, 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। দেখো এখান থেকে দ্বিতীয় শর্ত মতে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। এখন এইটা মানে কি বোঝাচ্ছে তোমাদের একটু আমি দেখাই দিই। দেখো 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। আচ্ছা, এখান থেকে বোঝাচ্ছে 0 এর মানটা এক্স এর সমান বা এক্স এর মানটা 0 এর সমান এবং 0 থেকে বড়। আচ্ছা, তাহলে 0 কমা আবার এক্স এর মানটা 1 এর লেস দেন ইকুয়াল 1, এক্স লেস দেন ইকুয়াল 1 মানে কি এক্স এর মানটা 1 এর সমান বা 1 থেকে ছোট, তাহলে কমা 1। তাহলে দেখো 0 এর সঙ্গে কি আছে, 0 লেস দেন ইকুয়াল এক্স, আর লেস দেন ইকুয়াল থাকলে আমাদের কি হয় বদ্ধ ব্যবধি। এবং এখান থেকে দেখো এক্স গ্রেটার দেন ইকুয়াল 1, তাহলে যেহেতু এখানে লেস দেন ইকুয়াল আছে তাহলে এখানেও আমাদের কি হবে বদ্ধ ব্যবধি। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এই যে শর্ত ছিল এই শর্তের জন্য কিন্তু আমরা মানটা বের করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। দেখো 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1 অর্থাৎ 0 কমা এখানে বদ্ধ ব্যবধি হবে। ব্যবধিতে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স। দেখো এই যে আমাদের যে দ্বিতীয় যে শর্তটা ছিল সেই শর্তের জন্য আমরা কি ফাংশন পাইছি এক্স। দেখো এখান থেকে সেই ফাংশনটা লিখে ফেললাম। এখন দেখো ওয়াই ইকুয়াল এক্স। এখন আমরা এই যে মানগুলো আছে এখান থেকে মান নিয়ে আমরা এখান থেকে বিন্দুগুলো নির্ণয় করার চেষ্টা করব ঠিক আগের শর্তের মতো। তাহলে দেখো এখানে কিন্তু আমরা মানই পাচ্ছি শুধু দুইটা, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। তাহলে 0 এর জন্য আমরা কি পাবো, 0 এর জন্য আমরা পাবো এক্স এর মানটা হচ্ছে 0। এক্স এর মানটা যদি 0 ধরি তাহলে ওয়াই এর মানটা কত পাবো 0। দেখো তাহলে কিন্তু আমাদের একটা বিন্দু নির্ণয় হয়ে গেল। আবার যদি এখান থেকে 1 নেই তাহলে এখানে ওয়াই এর মানটা কত পাবো আমরা, দেখো এক্স এর মান যদি 1 নেই তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে ওয়াই এর মানটা কিন্তু আমরা 1 পাবো। তাহলে 1,1। দেখো তাহলে এই যে মান ছিল এই মানের জন্য কিন্তু আমরা শুধু দুইটা বিন্দু পাচ্ছি 0,0 1,1। দেখো তাহলে একটি 0,0 এবং 1,1 প্রান্তধারী রেখাংশের সমীকরণ নির্দেশ করে। সেটা কিভাবে তোমাদের এখন আমি সেটা দেখাই দিই। তাহলে 0,0 মানে কি আমাদের হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা কি 0,0। তারপরে আমাদের আরেকটা বিন্দু পাইছিলাম সেটা হচ্ছে 1,1। এটা হচ্ছে কিন্তু দেখো দ্বিতীয় শর্তের জন্য 1,1। তাহলে কোথায় হবে, এখান থেকে এক ঘর এখানে তারপর এক ঘর উপরে, অর্থাৎ এই বিন্দুটা হবে হচ্ছে আমাদের 1,1। তাহলে এটা যোগ করে দিই। দেখো এখন এইটা যদি যোগ করে দিই তখন কিন্তু আমরা দেখতে পাবো দেখো এই বিন্দুটা থেকে এই বিন্দুটা কিন্তু প্রান্তধারী, তাই না? সেই জন্য দেখো এখানে আমি লিখে দিছি যে 1,1 প্রান্তধারী রেখাংশের সমীকরণ নির্দেশ করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমাদের যে 3 নাম্বার যে শর্তটা ছিল 1/x যখন x গ্রেটার দেন 1, এইটার জন্য হচ্ছে আমরা এখন মানটা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের তৃতীয় শর্ত কি ছিল, x গ্রেটার দেন 1। আচ্ছা দেখো এইটা কীরকম হয় সেটা আমি তোমাদের দেখায় দিই। দেখো x গ্রেটার দেন 1। আচ্ছা তাহলে এখানে বোঝাচ্ছে 1 x এর চেয়ে বড়, তাহলে সেটা কীরকম বড়, 1, 1, 2, 3 এইভাবে কিন্তু অনেকগুলো হতে পারে, সেজন্য ইনফিনিটি পর্যন্ত 1, তাই না? তাহলে এখানে কি হবে খোলা ব্যবধি। তাহলে এই যে শর্তটা ছিল এই শর্তের জন্য কিন্তু দেখো আমরা একটা মান পেলাম 1, এখন এই যে আমাদের শর্তটা ছিল এইটা সমান আমরা কি ধরবো, ওয়াই ধরে নিব। তো দেখো এই যে x গ্রেটার দেন 1 অর্থাৎ 1, ব্যবধিতে y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 1/x। দেখো এটা আমি ধরে নিলাম। এখন এখান থেকে আমি বিন্দুর মানগুলো নির্ণয় করব। y ইকুয়াল 1/x। এখন এখান থেকে দেখো 1, তাহলে এর মানগুলো আমরা কিন্তু দেখো অনেক পাচ্ছি। আচ্ছা দেখো তাহলে প্রথমে যদি 1 নেই তাহলে x এর মান যদি আমি 1 বসাই তাহলে y এর মানটা কত পাবো, 1/x এর জায়গায় কি হবে 1, তাহলে y এর মানটা কিন্তু আমরা পাচ্ছি 1, তাহলে 1,1। এখন এখান থেকে যদি আমি 2 নেই তাহলে দেখো y ইকুয়াল 1/2।
এক্সের জায়গায় কী হবে 2, এক্সের মান কত নিয়েছিলাম 2, আর ওয়াইয়ের মানটা কত পেলাম হাফ। দেখো লিখে ফেললাম, এখান থেকে কিন্তু একটা বিন্দু পেয়ে গেলাম। আবার যদি আরেকটা বিন্দু নেই, সেটা 3 যদি নেই, দেখো এই মানগুলো আমরা কোথা থেকে নিচ্ছি, এই যে শর্তের জন্য আমরা যে মানটা পেলাম 1 থেকে ইনফিনিটি, এখান থেকে এই মানগুলো আমরা নিচ্ছি। দেখো তাহলে 3 এর জন্য কি হবে 3, এক্সের মানের জায়গায় আমরা কি ধরবো 3 ধরবো, তাহলে y ইকুয়াল 1 বাই এখানে এক্সের জায়গায় কী হবে 3, তাহলে ওয়াইয়ের মানটা কত পাচ্ছি 1/3। আচ্ছা আমি এই 3টা পর্যন্ত নিব আর নিব না। তো দেখো এই যে 3টা বিন্দু পাইলাম, এটা হচ্ছে এখন আমরা লেখচিত্রে বসাবো। তো দেখো এখান থেকে দেখো এই যে আমরা 2টা বিন্দু পেলাম, আর এই যে 1,1 বিন্দুবিহীন, এটা কিন্তু আমরা দ্বিতীয় শর্তেই পাইছি, সেই জন্য আমি এখানে 2টা বিন্দু বের করে দেখাই দিছি। এখন এইটা আমরা লেখচিত্রে আঁকানোর পরে দেখব এটা আসলে কী রকম আকারটা প্রদর্শন করতেছে। তো দেখো প্রথমে আমাদের আকার ছিল কি 1,1, দেখো এখানে কিন্তু আমি 1,1 আঁকায় ফেলছি, তাহলে পরের বিন্দু 2টা নিব 2,1/2, তাহলে 2 হচ্ছে 1 ঘর 2 ঘর, 2 ঘরের পরে কত আছে হাফ, হাফ মানে কি এই অংশটুকু। আচ্ছা তাহলে 2,1/2, আশা করি বুঝতে পারছো। এখন আবার 3,1/3, এই বিন্দুটা কোথায় হবে 1 ঘর 2 ঘর 3 ঘর। এখন এই অংশটাকে হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করে দেখব, যেটুকু হয় তোমরা নিবা, নেওয়ার পরে এখান থেকে মানটা দিয়ে দিবা 3,1/3। আচ্ছা এখন এটা যদি আমি একটু হাত দিয়ে যোগ করে ফেলি, তাহলে দেখো এটা কি প্রকাশ করতেছে, দেখো এটা কিন্তু আয়তাকার হাইপারবোলার সমীকরণ নির্দেশ করে। দেখো এখান থেকে কিন্তু আমরা সেটাই দেখতেছি, তাই না? এই জন্য সেটা আমরা এখানে লিখে দিয়েছি, বিন্দুগামী আয়তাকার হাইপারবোলার সমীকরণ নির্দেশ করে। তোমরা হচ্ছে এইভাবে 3টা শর্ত থেকে তোমরা এইভাবে মানগুলো বের করে লেখচিত্র অঙ্কন করবে। আচ্ছা দেখো এখন আয়তাকার স্থানাঙ্কের XY সমতলের উপর আলোচিত বিন্দুসমূহ স্থাপন করিয়া সংযোগ করে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করা হলো প্রদত্ত ফাংশন। আচ্ছা দেখো এখান থেকে যেটা বলছে, এই যে XY সমতলে অর্থাৎ এই গ্রাফে হচ্ছে হলো তোমাদের যে বিন্দুগুলো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় শর্তে পাইছি, সেইগুলো হচ্ছে এখানে বসাবা, সেটাই হচ্ছে আমি খাতায় লিখছি, আর এটা হচ্ছে তোমরা গ্রাফে করবা। আমি তোমাদের বোঝানোর জন্য খাতায় দেখাই দিচ্ছি, কিন্তু তোমরা এটা গ্রাফে করবা। পরীক্ষার হলে তোমাদের গ্রাফ দিবে, তোমরা গ্রাফে এটা করবা। আচ্ছা এই বিন্দুগুলো নির্ণয় করার পরে গ্রাফে যখন এই যোগ করবা, তার আগে লিখবা এখন আয়তাকার স্থানাঙ্কের XY সমতলের উপরে আলোচিত বিন্দুসমূহ স্থাপন করিয়া সংযোগ করে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করা হলো প্রদত্ত ফাংশনটি। আচ্ছা দেখো এটা হচ্ছে হলো তাহলে আমাদের লেখচিত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। দেখো প্রদত্ত ফাংশনটির x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত। দেখো আমাদের এইখানে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা হচ্ছে হলো আমার x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত। আর আমরা কিন্তু একটা জিনিস জানি, x এর সকল মানের জন্য যদি সংজ্ঞায়িত হয়, তাহলে ডোমেন সমান আমরা কি লিখতে পারি, ডোমেন সমান কিন্তু আমরা লিখতে পারি df ইকুয়াল এই যে এইটা রিয়েল নাম্বার, তাই না? আচ্ছা দেখো এখানে সেটাই করছি আমি, কিন্তু এইখানে যে শর্তগুলো দেওয়া ছিল, এই শর্তগুলোর জন্য আমি মানগুলো বের করে দিয়েছি। তো দেখো আমাদের প্রথম যে শর্তটা ছিল সেটা দেখো x<0 ইউনিয়ন, দ্বিতীয় শর্তটা হচ্ছে 0 x <= 1 ইউনিয়ন, তৃতীয় যে শর্তটা ছিল x <= 1। আচ্ছা সবগুলো কিন্তু আমি ইউনিয়ন দিয়ে দিছি। তাহলে দেখো তোমাদের আমি যে মানগুলো বের করে দেখাইছিলাম সেইগুলাই কিন্তু লিখছি। এখন দেখো এখানে ইউনিয়ন মানে কি বুঝি, আমরা সবগুলো মান নিতে পারবো। তাহলে এখান থেকে দেখো -ইনফিনিটি মান এবং সর্বোচ্চ মান হচ্ছে হলো ইনফিনিটি। তাহলে -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির মানটা কি হয়, অবশ্যই বাস্তব সংখ্যা। তোমরা কিন্তু এটুকু না লিখলেও পারতে, কিন্তু তোমরা যদি লিখে দাও তাহলে ভালো হবে। অথবা তোমরা এখানে এইটুকু লিখে নিতে পারো, প্রদত্ত ফাংশনটির x এর সকল মানের জন্য সংজ্ঞায়িত, সুতরাং d(f) ইকুয়াল রিয়েল নাম্বার, এইটুকু লিখে দিলেই তোমাদের ডোমেনের মানটা নির্ণয় হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তোমরা চাইলে এটুকু লিখতেও পারো, এই 2 লাইন লিখতেও পারো, নাও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। এখন আমরা রেঞ্জটা নির্ণয় করব। আচ্ছা রেঞ্জ হচ্ছে হলো y, তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানি, y এর মান ঋণাত্মক হয় না, অবশ্যই ধনাত্মক অথবা শূন্য হয়। তাহলে এখান থেকে রেঞ্জটা কি হবে 0,∞। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আসলে দেখো এই অঙ্কগুলা এইভাবে করতে হয়। দেখো আমাদের 12 নম্বর যে এক্সাম্পলটা আছে, দেখো ওরা ঠিক এভাবে সমাধান করছে। তো আমি চেষ্টা করেছি তোমাদের সহজভাবে বুঝায় দেওয়ার জন্য।
তোমরা এখান থেকে আরও কয়েকটা ম্যাথ আছে, যেমন এক্সাম্পল 13, দেখো একই টাইপের ম্যাথ, তোমরা এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবে। তারপরেও যদি সমস্যা হয় আমাকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদের জন্য নতুন অঙ্কের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।